আমন্ত্রণ সংবাদে এক নজরে সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে পয়লা বৈশাখ উপলক্ষে আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা মূল মোটিভ ফ্যাসিস্টের প্রতিকৃতিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ভোরে ঘটনা ঘটে, তবে কে বা কারা আগুন লাগিয়েছে তা জানা যায়নি। এদিকে চারুকলায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী, তবে গণমাধ্যমের সামনে কোনো কথা বলেননি তিনি। ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে আজ ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে হবে মার্চ ফর গাজা কর্মসূচি। কিছুক্ষণের মধ্যে এই গণজামায়াত শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে আসতে শুরু করে ছোট বড় মিছিল। কোনো মিছিল আসছে শাহবাগের দিক থেকে, কোনোটি দোয়েল চত্বরের দিক থেকে, আবার কোনোটি আসছে নীলক্ষেতের দিক থেকে। প্রত্যেকের হাতে রয়েছে দেশের পতাকা ও ফিলিস্তিনের পতাকা। ন্যূনতম সংস্কার দ্রুত শেষে জাতীয় নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সেনবাগ জাতীয় ফোরামের আয়োজনে এক অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। ফারুক অভিযোগ করে বলেন, গত 16 বছর দেশে যারা ফ্যাসিজম কায়েম করেছে তাদেরকে পুনর্বাসনের চেষ্টা চলছে। বিজয় উৎসব উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে। সকালে ঢাকার বেইলি রোডে এই শোভাযাত্রায় অংশ নেন পাহাড়ি জনপদের বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর শত শত মানুষ। হাতে রঙিন পতাকা, ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে তারা অংশ নেন শোভাযাত্রায়। বেইলি রোডের পুরনো সংসদ ভবনের সামনে থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি আশপাশের এলাকা প্রদক্ষিণ করে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বিমান হামলায় গত 24 ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছে আরও 26 জন, আহত শতাধিক। এতে 1.5 বছরের প্রাণহানি ছাড়িয়েছে 50,900। আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা রেডক্রস জানিয়েছে, গাজার মানবিক পরিস্থিতি বর্তমান পৃথিবীর দোজখে পরিণত হয়েছে, কারণ সেখানে খাবার, পানি, বিদ্যুৎ প্রয়োজনীয় কিছুই নেই। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন।